my God. Oh, that's the hospital. That's the hospital. That's the hospital. Oh my God. যুদ্ধ থামাবে না ইসরায়েল, বাইডেনের প্রস্তাবকেও প্রত্যাখ্যান। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত 3 পর্যায়ের চুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধ হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে এখনও ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়নি। যুদ্ধ শেষ করার শর্তাবলীও এখনও অপরিবর্তিতই রয়েছে, আর সেটা হলো হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস হতে হবে। বন্দী ইসরায়েলিরা স্বজনদের কাছে ফিরে আসতে হবে। এমনইভাবে গাজা ইসরায়েলের জন্য সম্পূর্ণরূপে হুমকিমুক্ত হতে হবে। তিনি আরও বলেন, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েল এই শর্তগুলো পূরণ করার জন্য জোর দিতে থাকবে। এই শর্তগুলো পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে এমন ধারণা করাও অযৌক্তিক। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় অতি ঘনবসতিপূর্ণ রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়েছে ইসরায়েল। এই অবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবে গত শুক্রবার ইসরায়েলের ওই যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবকে ইতিবাচক বিবেচনা করেছে হামাস। শনিবার এএফপি জানায়, যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান জানানোর পর গতকাল সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠন ও বন্দি বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচক দেখছে তারা। ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাবের কথা ঘোষণাকালে প্রেসিডেন্ট বাইডেন প্রায় 8 মাস ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি টানার আহ্বান জানান।